আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম। যারা পিঠেপুলি ভালোবাসেন একদম মিস করবেন না কিন্তু। আহা, দেখলেই মন ভরে যায়, কি বলেন? চলুন আজকে সেটাই আপনাদের সাথে আমি ভাগ করে নেব। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেদিনকে চলে গিয়েছিলাম ফলতা নৈনান রামনগরের নদীর ধারে। তো সেখানে গিয়ে তো খুবই ভালো লাগলো। এই কিছুদিন যাবৎ, মানে ধরুন এই 1 বছর যাবৎ এই রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে। তো এখানে মাঝে মাঝেই বেশ আসতে ভালো লাগে, কিন্তু এমন সময় আসি যে সেই সময় আর ভিডিও করা হয়ে ওঠে না। মানে সন্ধে হয়ে যায় বা সন্ধ্যের একদম মুহূর্তে ঠিকভাবে পরিষ্কারভাবে বোঝা যেত না। তো সেই জন্য এই জায়গাটা আপনাদের সাথে আমি ভাগ করে নিইনি। তবে সেদিনকে একটু দিন দিন থাকতে থাকতেই গিয়েছিলাম, সন্ধ্যের মুখেই প্রায় বলতে পারেন। তো গিয়ে দেখি এই শীতের সময় প্রকৃতির শোভা যেরকম, আর তার সাথে চারিদিকে এরকম শিউলিরা এসেছে। ওনারা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরা দেখুন কীরকমভাবে আছে। আর এখানে গুড় তৈরি করে রেখেছে। এরা ভোর 6টা থেকে গুড় তৈরি করা শুরু করে, মানে জাল দেয় আর কি। আর বেলা 10টা পর্যন্ত দেয় বলল। ওই আর কি, ইচ্ছা আছে একবার সকাল সকাল যাব। এবং এই জায়গাটা হয়তো অনেকেই চেনেন আবার চেনেন না। সরিষা রায়চকের দিক থেকেও এখানে আসা যায়। ফলতা ভাদুরার ওপর দিয়ে নৈনানে আসতে হবে, নৈনান সেক্টর। এখানে এলেই এই নদীর ধারে আসা যাবে। তো এখানে ও একটু চেক করে দেখলো যে গুড়টা কেমন হয়েছে। ওর তো মনের মতো হয় না, কেননা ও তো নিজেই বলতে পারেন যে লোক দিয়ে আমাদের যে খেজুর গাছ আছে সেখানে থেকে রস আসতো। আর আমার শাশুড়ি মা হচ্ছে গুড় জাল দিয়ে নিত। মানে আমার বড় পারে, ও মানে আমার শাশুড়িও পারে। তো সেই জন্য আর কি এদের তো কোনো সময় মনের মতো লাগে না। কিন্তু কি বলুন তো, খেজুরের রসের জন্য যাদের মানে যারা করে আর কি, তারা খুব কম রস মানে আমাদেরকে দেয়। আর যাই হোক, আগের বছর তো সেরমভাবে এইসব উপভোগ করা হয়নি, কেননা আমার হাজব্যান্ডের তো একটা বড় অ্যাক্সিডেন্টও হয়েছিল। তো আর ও সেভাবে খেয়াল রাখতেও পারেনি, আর ওরাও সেরমভাবে না রস টস দেয়নি। আর শাশুড়িও খুব অসুস্থ ছিলেন। তো সব মিলিয়ে কিছুই হয়ে ওঠেনি। তবে যারা ওই গাছের রস নেয় তারা কিছুটা গুড় আমাদের তৈরি করে দিয়েছিল। গিয়ে তো আমাদের মনটাই ভরে গেল, তাই সবটা আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আপনারা যদি পারেন এই নৈনানে চলে আসতে পারেন, এসে দেখতেই পাবেন যে এখানে অনেক মানে শিউলিরা এসেছেন। আর তারা এখানে নিজেদেরকে ছোট্ট সুন্দর ঘর তৈরি করে আছে, সাথে ছোট বাচ্চাও আছে। আর এখানে ওদের লাইটও নেই, হ্যাঁ, এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। তবে এই কষ্টের মধ্যেও ওরা কিন্তু অনেক হাসি খুশি, এবং এদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো। তো ওখানে গিয়ে খুবই ভালো লাগছিল। এতটা সুন্দরভাবে যে মানে বিকেলটা মানে সন্ধ্যাটা উপভোগ করব সত্যি ভাবিনি। তো আমরা খুবই খুশি হয়েছিলাম, আর সবটা আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিলাম। এখানে দেখুন এরা পাটালিও করেছে। এই পাটালিটা তখন মানে দেখাচ্ছে না, গন্ধে মোমো করছে। তো পাটালি আমরা নিয়ে নিই সেদিনকে। তো গুড় নিয়ে এসেছিলাম, গুড় নিয়ে আসতে তো বাড়িতে এসে খেয়েও ছিলাম, ভীষণই ভালো লেগেছিল। আর ওখানে এই যে দেখুন গুড় নিয়ে আমরা ভীষণ খুশি। এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা ছিল আর কি। আর এইদিকে তো বেশ ভালোই মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। আর এদিকে নদীর ধারের তো অপরূপ সৌন্দর্য। এখানে কিন্তু না অনেক মানে খেজুর গাছ আছে। আর এখানে ঠিক জায়গায় একদম এরা এসেছে। আর এই রামনগরেই আমার শাশুড়ির বাপের বাড়ি, মানে শঙ্কর মামার বাড়ি। তো এইদিকে এলেই ও সবসময় ছোটোবেলার কিছু স্মৃতি আমার সাথে শেয়ার করে। তো সেদিনকেও করছিল। আর এই আর কি, সবটা বেশ ভালোইভাবে আমরা উপভোগ করছিলাম। আর এদিকে রাস্তাঘাট তো আগে ভালো ছিল না, এই রাস্তা ভালো দেখে সত্যিই মনটা ভালো হয়ে যায়, এনজয় করা যায়। তো দেখেছেন কত খেজুর গাছ এখানে। তো এখানে এবারে ভালো পিকনিক স্পটও আছে। তো সে কারণে এদের কিন্তু অনেকটাই সুবিধা হবে, কারণ যারা ধরুন পিকনিকে আসবে তারা তো নিশ্চয়ই এখান থেকে গুড় নিয়ে যাবে। এই শীতের সময় প্রত্যেকের বাড়িতেই গুড় থাকবে কি, তাই না? আর এইভাবে যদি গুড় পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু সেভাবে তো আর এই প্রাকৃতিকভাবে যে গুড়টা হয় সেটা দেখা হোক বা সেটা মানে পাওয়া হোক একটা অনেক বড় ব্যাপার।
দোকানে তো কিনতে পাওয়াই যায়, কিন্তু সেগুলো কি আর সেই রকম মানে এরকম কি আর ভালো হয়, তাই না? তো আমার হাজব্যান্ড বলে যে এখানেও হয়তো সেরকমভাবে ভালো পাওয়া যাবে না, কিন্তু ওই যা হয় আর কি, নিজেরা ঘরে জিনিস তৈরি করতে পারলে বাইরের জিনিস কি আর ভালো লাগে? তো এখানে এগুলো হলো পিকনিক স্পট, হ্যাঁ, রীতিমতো বেশ একদম এরা গুছিয়ে তুলেছে জায়গাটাকে। ভিতরের দিকে দেখতে পাচ্ছিলাম, আর দেখুন এই রাস্তার ধারে ধারে কিন্তু ওই একটা নয়, আরও দুটো শিউলি আমরা মনে হয় দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এখানে তো খুবই সুন্দর জায়গা, আর এখানে সবাই খুব একটু মানে ঘুরতে টুরতে আসে, বিকেলে হাঁটতে আসে। তো এই জায়গাটার সাথে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই যে এখানে যেটা দেখছেন যে ফলতা জেটি বলে লোকে, সরি নৈনানের যে জেটি বলে সেক্টরের, তো এখানে একটা সময় আমার হাজব্যান্ড ম্যানেজার ছিল, এখানে কাজ হতো আর কি। আমরা এখানে একদম ওই একদম যেখানে জেটিটা দেখছেন আর কি, ওখানে আমরা যেতাম, এবং এখানে বিশ্বকর্মা পুজো দেখার মতো হতো। তো আমাদের আত্মীয়রা আসতো, আমার বাবা মা মানে সবাই আমরা এসে প্রচুর এনজয় করেছি, খুব মজা করতাম। কিন্তু তখন হচ্ছে কি, এই রাস্তাটা কিন্তু একদমই খারাপ ছিল। তো এখন এই রাস্তাটা হয়ে যেতে এদিকে কিন্তু অনেক মানুষই প্রায় আসছে। আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই করে জানাবেন, পারলে চলে আসুন, এখানে আসলে আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এই যে সেই জেটি, এখানে বড় বড় যে লগগুলো হয় কাঠ, এখান থেকে যেত। তো এখন এটা বন্ধ আছে, সেক্টরের অনেক কিছুই মানে অনেক কোম্পানি বন্ধ আছে। আর এই পিছনের দিকেও হচ্ছে সব আছে আর কি কোম্পানি, এটা আলমাটিস, আর এটা হলো মাসির চায়ের দোকান। তো অনেক স্মৃতি বিজড়িত জায়গা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেদিনকে ওখানে চা খেয়েছিলাম, আর একটু সময় কাটিয়ে তারপরে বাড়িতে এসে রুটি করেছিলাম, আটা ময়দা মিশিয়ে রুটি করি, আর আলু পেঁয়াজ কলি ভেজেছিলাম, আর সাথে ছিল এই সুন্দর গুড়। তো দারুণ লাগছিল খেতে। তো খেতে খেতে মায়ের কথা ভাইয়ের কথাও খুব মনে পড়ছিল, কেননা গুড় তো সবাই খুব ভালোবাসে, আর ওই বাড়িতেও দিয়ে আসবো। একটা লাইক এবং ছোট্ট করে একটা কমেন্ট অবশ্যই করবেন। আমার এই দেবলীনাস ক্রিয়েশন পরিবারে চলে আসুন। যারা এসেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ রইল তারা আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিন। প্রকৃতির অনেক শোভা আপনারা আমার সাথে উপভোগ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর প্রতিটা দিন সুন্দরভাবে উপভোগ করবেন। টাটা।